আলাইকুম। দেখতেছেন ঢাকা ইপিজেডের যে অবস্থা, ঢাকা ইপিজেডের অবস্থা খুব ভয়ানক অবস্থা। আমি এই মুহূর্তে এখানে আছি, সূর্য সূর্য গলা গলা আবার পানি আসবে। এই মুহূর্তে কোম্পানি ছুটি হলে অনেক কোম্পানি ছুটি হয়ে গেছে। ইপিজেডের ডিউটি 6টা থেকে 4টে পর্যন্ত থাকে। অনেক কোম্পানি 3:30টায় ছুটি হয়েছে, 4টায় ছুটি হয়েছে। আজকের পরিস্থিতি, পাশের এক কোম্পানি ছুটি হয়েছে, কিন্তু পরিস্থিতিগুলো দেখান। এদিকে 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 জুন করো, এদিকে দেখাও। এদিকে পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। বন্যা যে পানিগুলো হয়েছে, বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ চলাচল করা খুব কষ্ট হইতেছে। কিন্তু ডুবে গেছে একটু উঁচু উঁচু জায়গায় পানি আছে। গাইস, এটা এদিকে 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 ফলোইং করো, ওইদিকে গাড়ি দেখো। গাইস, আপনারা দেখতেছেন আমরা যতই এগিয়ে যাব ততই পানি পাবো। আমরা যতই এগিয়ে যাবো। কে পাগল নাকি? ওর মাথা কাজ করে না, ওর মাথা কাজ করে না। আমরা যত এগিয়ে যাব তত পানি। এগিয়ে আসো, এগিয়ে আসো, রবুল এদিকে এগিয়ে আসো। আমরা যত দূরে যাব তত দূরে পানি আর পানি। আমরা হয়তো পুরোটাই দেখাতে পারবো না। পুরোটাই ঘুরে গেলে 24 ঘন্টাও ঘুরানো। ঠিক আছে, এখানকার যে সমস্যাগুলো, এখানকার ব্যবসার প্রবলেম আছে। ওই যে ড্রেন আছে, ড্রেন গুলো ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু পানিগুলো জমে। ভাই আপনি কি শিওর এটা? হ্যাঁ, এটা কি কারণে পানিটা ধরে? হ্যাঁ, এখন আমাদের কোম্পানি থেকে এক শ্রমিক ভাই বাইর হয়েছে। এই ভাই বলতেছে ড্রেন পরিষ্কার কারণে এখানে ময়লা পানিগুলো জমে। এর কারণটা কি ভাই? ড্রেন নিয়মিত পরিষ্কার হয় না, যদিও পরিষ্কার করে ওটা সামথিং পরিষ্কার, শুধু 8টা টু 4টা বাজলে ওরা চলে যাবো। যতটুকু পরিষ্কার ওখানে রাখে দেয়, ওইটা আবার বৃষ্টি হলে গড়ায় আবার ড্রেনে চলে যায়। এই কারণে ভোগান্তিটা। এর আগে এরকম পানি হয়েছিল? এর আগে এরকম হয়েছিল, এরকম হয়েছিল, কিন্তু কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেই। অনেক ড্রেন আপনি দেখতে পাবেন সাইডে আশেপাশে দেখবেন অনেক ড্রেন পুরা জ্যাম, যে পানি যেতে পারে, আপনি হাইটে যেতে পারবেন। এর ইপিজেড তো একটা মানে একটা সরকারি প্রতিষ্ঠান, এটা এক্সপোর্ট প্রতিষ্ঠান। এখানকার পরিবেশটা ভালো থাকার কথা, কিন্তু এখানকার পরিবেশগুলো আজকে আমি ভিতরে ঢুকে দেখলাম এলোমেলো। কারণটা কি? এখানকার কি ব্যবসার অবহেলা? ব্যবসার অবহেলা আছে, ব্যবসার অবহেলা আছে। তাহলে এটা আমরা প্রশাসনের দৃষ্টি, ব্যবসার প্রশাসনের দৃষ্টি, বড় বড় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যেন আমাদের এই দুর্ভোগটা না হয়। দেখছেন পা গোটায় রাখছি কত দূর আমাদের এরকম ময়লা পানি, টয়লেটের পানি কিনা কোন পানি আমরা কেমনে বুঝবো? আমরা অনেক জনদুর্ভোগে আছি, যেটা বলার মতো। অল্প বৃষ্টি হলেই আমরা পানিতে এরকম হাবুডুবু খাই। ভাই আর অসংখ্য ধন্যবাদ। গাইস, আপনারা শুনলেন এখানে যে শ্রমিক যে বাইর হয়েছে, এক বড় ভাই সাক্ষাৎ দিয়েছে, অনেক গার্মেন্টস শ্রমিক। উনি বলতেছে এখানকার ব্যবসার একটা শিক্ষক এলাকা, এখানকার মানে ব্যবসার যে রুলস, যে ড্রেন গুলো যে পরিষ্কার করানো হয় না, কিন্তু ওয়ার্কার রাখানো হয় যে সামথিং পরিষ্কার করানো হয়, এরপরে আবার ওরা পরিষ্কার তেমন একটা করে না। এই জন্য একটা ইপিজেড একটা এলাকা, একটা পরিবেশের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, এইসবের প্রতিষ্ঠানের মধ্যে যদি ভরাট হয়ে যায় ময়লা পানি দিয়ে, তাহলে তো সমস্যা। তাই আপনারা দেখতেছেন অফিস থেকে লোক বাইরে হয়েছে, কারণ এখানে দেখতেছেন পানি কিন্তু ভরপুর হয়ে গেছে। সবাই এক হাঁটু পানি হয়েছে, ব্যাগ হাতে নিয়েছে, সাইকেল হাতে নিয়েছে, অনেক কষ্ট করে কিন্তু সবাই যাতায়াত গুলো করতেছে। আমরা তো এখানে তেমন একটা পারমিশন নাই, আমরা লোকের সামনে পারমিশন গুলো, আমরা ভিডিও গুলো করতেছি। আপনারা দেখেন কি অবস্থা। এদিকে চলো, দেখেন শ্রমিক, এটা একটা মোড়। আমরা অনেকক্ষণ থেকে ওইদিকে আছি, এটা একটা মোড়। শ্রমিক বাইরে পার হবে, আমরা পার হতে পারতেছি না। আমরা যাব কিভাবে? যাওয়ার কোনো বুদ্ধি নাই, মানে চারিদিকে ভরাট হয়ে গেছে। দেখেন এটা পুরোটাই, তুমি এটা জুম করে পুরোটাই দেখাও, পুরোটাই জুম করে দেখাও কি ইপিজেড এর কি অবস্থা। ইপিজেড এখনো একটা নামি দামি এলাকা হওয়ার পরও ড্রেনের অবহেলার কারণে আজকে এই পরিস্থিতিটা। সাধারণ আমরা শ্রমিকরা দুর্ভাগ্য পাচ্ছি ময়লার পানিতে এবং ময়লা ডেঙ্গিয়ে আমরা পার হইতেছি। দেখেন কি অবস্থা। এদিকে তুমি এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো, যত এগিয়ে আসো যত দেখো পরিস্থিতিটা। ও এইদিকে তো পরিস্থিতি আরো খুব ভয়ানক অবস্থা। গাইস, দেখতেছেন কি অবস্থা। মোটর সাইকেল পর্যন্ত ডুবে গেছে, সাইকেল পর্যন্ত ডুবে গেছে। এইদিকে পরিস্থিতি আরো ভয়ানক, এইদিকে পরিস্থিতি আরো মানে দুর্দশম পরিস্থিতি। খুব অবস্থা খুব খারাপ আমাদের। গাইস, আমি আর কি বলবো, কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। সো অনেকখানে ঢুকছি, এখানে হাঁটার মতন কোনো পরিস্থিতি নাই, এক হাঁটু পানি ঢুকছে।
এর পাশে এটা হয়তো মেডিসিন কোম্পানি। এদিকে তাকাও, এদিকে তাকাও গাইস, দেখেন কি পরিস্থিতি। ও আল্লাহ, এখানে 1 হাঁটু পানি হয়েছে, ওখানে একটা বিট আছে, ওই বিটে দুজন হাঁটানো যায়, ওই বিটটাও ডুবে যাবে, আর 4 আঙ্গুল আছে, তাহলে কিন্তু আমাদের যাতায়াতের কষ্ট খুব হয়ে যাবে। দেখেন আপনারা কি পরিস্থিতি।